বন্ধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ ছিলেন, ওয়াজ করছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় সবচেয়ে পল্লী গ্রামের লোক আসলেন। আমাদের গ্রামের গরিব অসহায় লোক থাকেন এবং তারপর আপনারা বলবেন সবচেয়ে অসহায় পল্লী ব্যক্তি থেকে এক ব্যক্তি আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। বসার পরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে? কিয়ামত কখন হবে? আলহামদুলিল্লাহ বলেন, কিয়ামত আসলে আপনাদের গজব শেখানো মুমিনের জন্য কিয়ামত হলো রহমত। সুবহানাল্লাহ বলেন, মুমিনের জন্য কারণ মুমিন কিয়ামত হলো সে যদি মুমিন প্রকৃত হয় আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের কথা ভয় নয়, মৃত্যুর কথা ভয় নয়। মৃত্যুকে কামনা করবেন, আল্লাহ আমার জন্য হায়াতটা একটু তুমি নিয়ে দেবে। আল্লাহ তুমি আমাকে হায়াত আর বৃদ্ধি করো। আমার গুনাহ রয়েছে, আমার পাপ রয়েছে, আল্লাহ তুমি আমার হায়াত বাড়াই দাও। বেশি বেশি মানুষের দান করতে পারি, সাদাকা করতে পারি, মানুষকে সেবা করতে পারি। এটা অন্তর থেকে বলবে, মানুষের কাছে ওহদারি করবে না। আল্লাহ বেশি বেশি সময় ইবাদত গুজারি করতে পারি, তাহাজ্জুদ গুজারি হতে পারি। আল্লাহ আল্লাহর কাছে বলবে, দোয়া করবে। ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হলো জান্নাতি। আল্লাহ পাক আমাদের পবিত্র সকল বলি আমিন। যে কথা বলছিলাম, ওই সাহাবী ওই ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমানতের সম্পদকে নষ্ট করা হবে। আমানতের সম্পদ খেয়ে ফেলা হবে। যেমন এই রাষ্ট্রটা কারোর কাছে আমানত দেওয়া হলো, প্রতিষ্ঠান আব্দুল্লাহর কাছে আমানত দেওয়া হলো। আব্দুল্লাহকে রাষ্ট্রের সম্পদগুলো নিজে বন্ধ করে ফেললেন। একটা উপজেলার সম্পদ দেওয়া হলো, একটা পরিবারের সম্পদ দায়িত্ব দেওয়া হলো। আপনি কি করেন? সুযোগ বুঝে সব আপনার মধ্যে একত্রে করে দিয়ে গেলেন। আমাদের কেন করা? আমাদের বিনষ্ট করা। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে আমাদের কেন করা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব স্থানে বসিয়ে দেওয়া হবে, অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে। যেমন একজন সাধারণ ব্যক্তিকে যোগ্য নয় ভাবে চাকরি নমুনা দায়িত্ব দেওয়া হলো। যোগ্য নয় সরকারি চাকরি করা, যোগ্যতা সার্টিফিকেট নয়, বৃত্তি করে সে তাকে দিয়ে দিলেন। তাই করে মন্ত্রী ফোন করেছে যে আমার ভাগিনা তার সেক্টরে দিয়ে দাও। অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা দ্বারা বসাই দিল। এমন ব্যক্তিকে ব্যবহার এই কাজটা। অযোগ্য মন্ত্রীকে মন্ত্রিত্ব দেবে, অযোগ্য ব্যক্তিকে এমপি বানাবে, এই ভোট দিয়ে এমপি বানাবে। অযোগ্য চেয়ারম্যানকে, অযোগ্য মেম্বারকে, অযোগ্য মেয়রকে আপনি যদি ভোট দিয়ে বানান, কিয়ামত পর্যন্ত আপনি জবাব দিতে পারবেন। এখানে তার সে কথা বলে দিই। এই জন্য অযোগ্য ব্যক্তিকে দেওয়া যাবে না, যোগ্য ব্যক্তিকে দিতে হবে। তারপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার নিয়ে করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,